হ্যাঁ। হ্যালো বন্ধুরা, টুকিটাকি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ও হ্যাঁ, আর গুড মর্নিং। আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠিনি, এখন 10টা 10:30 মতো বাজে। একেবারে বাইরে এসেছি, আমার খাওয়া হয়ে গিয়েছে, এবার গিয়ে সোনা বাবাকে খাওয়াবো। তো এখন রোদে বসে আছি, একটু রোদ খেয়ে নিই। আর এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো মা সোনাকে চান করে দিয়েছিল, আর আমি এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি যাব স্নান করতে। আর আজকে শিব চতুর্দশী বলে সোনা নতুন জামা পরেছে, এখন ঘুমিয়ে গেছে, তো এখন দেখাবো না, ও উঠলে তাই দেখাবো। তো চলো আমি স্নান করে আসি, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি, আর আমার সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো এবার যেহেতু আমার কিছুদিন আগেই ডেলিভারি হয়েছে, তো উপোস থেকে আমি পুজো দিতে পারবো না। তো চলো তোমাদের সাথে একটু ভোলানাথের দর্শন করিয়ে নিয়ে আসি, আর আমি একটু দর্শন করে আসি। তো চলো মন্দির থেকে ঘুরে আসি। দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। চলো। আমাদের বাড়ি থেকে মন্দির বেশি দূরে না, এই যে আমাদের বাড়ির গেট দিয়ে বেরোলাম, আর এই যে ঢালাইয়ের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গিয়ে একটুখানি দূরে হচ্ছে মন্দির। এটা আমাদের মন্দির না, সবার মন্দির, পাড়ার সবার। ওই দেখো হলুদ কালারের লাল কালারের দেখা যাচ্ছে, ওটাই আমাদের শিব মন্দির। জানো তো, আগে যখন মন্দিরটা ছিল না, তখন এই মামিদের বাড়ির উঠোনে বেলগাছ তলায় 4টে শিব মাটি দিয়ে তৈরি করে, তাই আমরা পুজো করতাম। আর এখন মন্দিরটা হওয়ার পরে আমরা মন্দিরেই পুজো করি। তো এই যে আমাদের মন্দিরটা। তো আমি মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর এসে দেখি আমার সোনা বাবা উঠে পড়েছে। তো উঠে আবার ঘুমিয়ে পড়ছে, মনে হয় স্বপ্ন দেখে উঠে পড়েছিল। দেখো, আর দেখো আমি বলছিলাম না নতুন জামা পড়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, ওই দেখো পাপা, তাকাও বাবা, কেমন লাগছে আমার কিট্টু সোনাকে জানিও। হ্যাঁ, এত মশা আমাদের বাড়ি, মশারি ছাড়া একটুও থাকা যায়। এখন দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখতে হয়েছে। ছোট মশারি আছে, কিন্তু ছোট মশারিতে খুব একটা কাজ হয় না, সেই জন্য বড় মশারিটা টানিয়ে রাখি সবসময়। এই দেখো বন্ধুরা, আমার একটা ছোট্ট ভাই এসেছে। এটা একটা মামির মেয়ে বলছি, মামির ছেলে হয়। একটু ঝুনঝুনি বাজাও, দেখো তো তোমাদের কি সুন্দর ঝুনঝুনি বাজিয়ে শোনাচ্ছে। দেখো বন্ধুরা, ওর আরেকটা পাপা এসেছে, রসগোল্লা, আমার রসগোল্লা এটা। তো সারাটা দিন তো কোনোভাবে কেটেই গেল। সবাই গঙ্গায় গিয়েছিল, আমরা আর গঙ্গা যেতে পারিনি এবছর। পরের বছর আমার সোনা বাবা একটু বড় হলে ওকে নিয়ে মজা করবো। তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি একটু চা বানাচ্ছিলাম। তো আমাদের সন্ধ্যাবেলার টিফিন রেডি, চা, সিঙ্গাড়া আর মুড়ি। তো চলো আমরা খেয়ে নিই, টাটা। ও মা, হঠাৎ করে দেখি আমার দুটো বান্ধবী চলে এসেছে। আসলে যার কোলে কিট্টু আছে, ও নার্সিং করে, সবসময় বাড়ি থাকে না, তাই আজকে ছুটিতে এসেছিলো বলে ও নন্দাকে ডেকে নিয়ে চলে এসেছে। আর ও তো সবসময়তেই আসে, নন্দা। তো ওরা কিট্টুকে নিয়ে খেলা করছিলো, তারপরে রাত হয়ে গেছিলো বলে চলে গেছিলো, আর আমি এখানে ডিনারটা করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যাবেলায় আমার বান্ধবীরা আসলো। প্রত্যেক দিন কোনো না কোনো কেউ দেখতে আসছে আমার সোনা পাপাকে, আর সব ওর আমার ছোটোবেলার বান্ধবীরাই বেশি আসছে। তো এখন আমি যাব, শিবরাত্রির পুজো হচ্ছে, একটু দেখে আসি। ওরা ছিল বলে সন্ধ্যের দিকে যেতে পারিনি, এখন যাই দেখে আসি, আর দ্বারা তোমাদেরকেও দেখাবো। তো চলো যাই। তো আমি যখন এসেছিলাম 2 প্রহরের পুজো হচ্ছিল, ঠাকুরমশাই পুজো করছিল। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে আমার পাশে থেকো, টাটা।